গাইজ ওয়েলকাম ব্যাক টু মুনমুনস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি দুটো মাছের রান্না। তো চলো দেখে নিই কেমন করে আমি বানাচ্ছি দুটো মাছের রান্না। তো এই ফার্স্টে হলো বড় মাছ, যেটা হলো রুই মাছ। আমার হাজব্যান্ড জাস্ট এখনই এটা বাজার থেকে নিয়ে এলো। তুমি দেখতে পাচ্ছ পুরো মাছটা ফ্রেশ আছে আর একদম তাজা তাজা লাগছে দেখতে। এইটা হলো গোলদা চিংড়ি। তো দেখছো এটা সব কিছু ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসছে ও মার্কেট থেকে। আমাদের এখানে একটা কাকু আছে, ও ভালো করে ফ্রেশ করে এটা বেছে দিয়েছে। আর বড় মাছটাও সব কিছু রেডি আছে, বাস এটা ভালো করে আমি ধুয়ে পরে আরেকবার ফ্রেশ করে ধুয়ে নেব। এরকম জল নিয়ে নিয়েছি, এভাবে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি আগে চলে যাব রান্নার দিকে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো নিশ্চয়ই জানাবে। তো আমার ধোয়া হয়ে গেছে, তো চলো এবার এগুলোকে আমি নিয়ে যাই। ফার্স্ট আমি দুটোতেই হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে আমি আগে প্রিপারেশন করব। তো আজ আমি পুরো মাছটা উনুনে বানাবো, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখছো আমি ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ফার্স্টে তেলটুকু গরম করে নিলাম, হালকা ওটাতে নুন মিশিয়ে তারপরে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আর আমরা চিংড়ি মালাইকারির জন্য একটা পেস্ট বানাবো, যেটাতে আমি কাজু, দই আর মগজদানা ইউজ করব। কাজুটা আর মগজদানাটা আমি আগে ভিজিয়ে রেখে নিয়েছিলাম, তো এটাকে পেস্ট বানিয়ে নেব ভালো করে। তো এই আমার বড় মাছ ভাজা চলছে। তো এই আমি একটা একে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এটার আগে কারিগুলো বানাবো। চিংড়ির বানাবো চিংড়ি মালাইকারি আর রুই মাছের তেল ঝাল। তো তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। তো এই দেখছো রসুন, আদা আর পেঁয়াজ আর আমি শুকনো লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছি। এইখানে চলছে পেঁয়াজ আর রসুন কাটা। এইদিকে আমার দেওয়াররা হেল্প করছে আমার, কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো এইখানে ওরা পেঁয়াজ আর রসুন কাটছে। তো এরপর আমরা আগে বাটবো। এখানে মাইমা আমার হেল্প করছে। এখানে মাইমা কি করছে, ধনে পাতাগুলো ছাড়াচ্ছে। তো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই সবাই মিলে আমার হেল্প করছে। কেন কি আজ আমি দুটো রান্নাগুলো বেঁচেছে, এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। চলো এটা বের করে নিই। বার করার পরে আমি কি করব, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো আর এটাতে আদা, লঙ্কা, রসুন আর হালকা আমি এটাতে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে পরে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাতে আমি অ্যাড করে দিলাম নুন আর হলুদ, একটু রেড চিলি পাউডার, জিরে কুটো, ধনে কুটো। তারপরে এটাতে একটুখানি আমি
জলটা আছে, বাটি ধোয়া জলটা, সেটা অ্যাড করে পরে আর একটুখানি, নাহলে নিচে যে আছে মশলাটা ওটা পুড়ে যেতে পারে। ভালো করে মিক্স করে নেব এটাকে, একটুখানি এটাতে জল দেব আর ভালো করে এটাকে ভেজে নেব। ভাজাটা খুবই জরুরি, যেটা দইয়ের তোমার টক ভাবটা থাকে সেটা চলে যায়, দইয়ের একটু কাঁচা কাঁচা স্মেলটা আসে সেটা চলে যায়। তো এটাতে স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। তারপর সব এটাতে আমরা যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো, ধনা, লঙ্কা, জিরা, আর তোমার দিতে পারো এটাতে একটুখানি তুমি দিতে পারো মিট মশলা, সবজি মশলা, যেটাতে ফ্লেভারটা ভালো আসবে। যদি না দিতে চাও তো মাছের ঝোলের এটা দিতে পারো, মশলাটা দিতে পারো, কিচেন কিং দিতে পারো, একটু ভালো আসে ফ্লেভারটা। তো এই মশলাগুলো আমি অ্যাড করার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব। ফ্লেভার খুব সুন্দর আসবে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। একটুখানি আরও জল দিয়ে দিলাম, যেহেতু এটা খুব ক্রিমি বনছে তো তোমার নিচেটা লাগতে পারে, তো ভালো করে এটাকে জল মানে মাঝে মাঝে জল দেওয়া খুবই জরুরি। তো জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এটা ভাজাচ্ছে। আমি এটা উনানে বানাচ্ছি, তোমরা গ্যাসে বানাতে পারো, যেমন তোমার যেখানে খুশি সেখানে বানাতে পারো। আমি এটা উনানে বানাচ্ছি এখন। দেখতে পাচ্ছ একটুখানি করে আমি জল অ্যাড করে এটাকে বানাচ্ছি। তো এই দেখো এটাতে আমি এক বাটির মতো জল অ্যাড করে দিলাম, আর এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিলাম। তো এরপর যখন এটা ভালো করে দেখবে ভাজানো হয়ে গেছে, এটা থেকে খুব সুন্দর স্মেল ছাড়ছে, তখন তোমরা এটাতে ভালো কোয়ান্টিটিতে, যেমন তোমরা পছন্দ করবে খেতে, যেভাবে তোমাদের ক্রিমি টেক্সচার চায়, কেউ একটু হালকা ঝোল ঝোল টাইপের খায়, কেউ একটু বসানো খায়, তো তোমাদের যেমন পছন্দ তেমনিভাবে তোমরা এটাকে বানাতে পারো। আর খুবই সহজ ঘরে বানানো চিংড়ি মালাইকারি, যেহেতু আমার কাছে যে অ্যাভেলেবেল ইনগ্রেডিয়েন্ট ছিল সেগুলো দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ ক্রিমের ইউজ করতে পারো। তুমি দেখতে পাচ্ছ এটাতে কি সুন্দর করে অয়েল রিলিজ করছে, এইখান থেকে ফুটোগুলো দেখতে পাচ্ছ তুমি কি অয়েল রিলিজ করছে, মানে এটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো একটু পরে আমরা এটাতে জল অ্যাড করব। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা প্লিজ লাইক শেয়ার নিশ্চয়ই করবে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না, তোমাদের সাপোর্ট অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আর এই দেখো হালকা আমি উপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম। আর তুমি ভাবছো আমি লাস্টে কেন দিচ্ছি, লাস্টে দেওয়ার কারণ আছে, এটা তোমার মানে বেশি কুক করার নেই, একটু এমনি হালকা কুক হবে, ওটাতে খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে তোমরা চাইলে স্কিপও করতে পারো টমেটোটা। তো আমি এটা দিয়ে দিলাম, এটা একটু কালারফুল লাগছিলো দেওয়ার পরে। তো এই দেখছো মানে তোমার রেডি হয়ে গেছে মালাইকারির যে গ্রেভিটা। এটার মধ্যে আমি ভাজা চিংড়িগুলোকে অ্যাড করে দেব। এই দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি অ্যাড করে দিলাম। দারুণ স্বাদের এটা তৈরি হচ্ছে, তোমরা ঘরে এইসব যেমন করে আমি বানালাম তেমনি করে বানাতে পারো। আমি তো একটাই জিনিস জানি, কোনো বি জিনিস তোমার যে হয় সেটা অনেক হার্ড হয় না, যদি আমি বানাতে পারছি তো তোমরাও নিশ্চয়ই পারবে। তো এই দেখো আমাদের চিংড়ি মালাইকারি বনে রেডি। একটু এটাকে নাড়াচাড়া করে নেব আর একটুখানি তোমার কুক করব, তারপরে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মালাইকারি। তো দু রকমের রান্না আমার রেডি। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্টে। আর দেখতে থাকো মুনমুনস কিচেন, আর প্লিজ সাপোর্ট করবে মুনমুনস কিচেনকে। আরও নতুন আরও ভিডিওস আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই দেখো চিংড়ি মালাইকারি রেডি।